Welcome to Kids' Story and E-Learning Hut. হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেকটা নতুন লেসন নিয়ে আসলাম বুকসের। সেটা হচ্ছে আই ওয়ান্ট টু বি ওবে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। কি আছে ভিতরে আমরা একটু দেখি। আই ওয়ান্ট টু ওবে। ওবে মানে তো আমরা জানি সেটা হচ্ছে মানা, মেনে চলা। ঠিক আছে, সো আই ওয়ান্ট টু ওবে। দেখি ফার্স্টে কি আছে। ইউ শুড ওবে ইউর এল্ডার্স। ডেফিনেটলি দেখো একটা বেবি আছে এবং সাথে এল্ডার্স আছে। ঠিক আছে, এখানে আমরা জানি এল্ডার্স মানে হচ্ছে আমাদের এজের থেকে যারা বড় বা অনেক বেশি এজ, তাদেরকে আমরা এল্ডার্স বলি। সো এখানে আমাদেরকে কি বলেছে, ইউ শুড ওবে ইউর এল্ডার্স। সো এল্ডার্সদেরকে আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, মান্য করতে হবে, রেসপেক্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখি পরে কি আছে। ইউ শুড বি ওবিডিয়েন্ট অ্যান্ড লিসেন টু ইউর ফাদার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে এটা মনে রাখতে হবে, একটা নতুন ওয়ার্ড, ওবিডিয়েন্ট মানে বাধ্য। সো বাবা যদি কিছু বলে আমাদের সেটা শুনতে হবে, লিসেন করতে হবে এবং বাবার কথা অনুযায়ী চলতে হবে। এটাকে আমাদের ওবিডিয়েন্ট বলা হয়। ঠিক আছে বন্ধুরা, বাবা যখনই যেটা বলবে সেই কথা অনুযায়ী চলাটাকে ওবিডিয়েন্ট বলে। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। দেখি পরে কি আছে। ইউ শুড অলওয়েজ ওবে ইউর মাদার। ডেফিনেটলি, শুধু বাবাকে কেন, মাকেও মেনে চলতে হবে। মা যদি কিছু বলে, দেখো এখানে একটা বেবিকে ডেফিনেটলি বেবিটাকে বলেছে তুমি একটু ক্লিন করে দাও তো, আমাকে একটু হেল্প করো। বেবিটা তখন কি করেছে, মার কথা অনুযায়ী সে ক্লিন করছে। তার মানে হচ্ছে মার কথাটা ও ওবে করছে, মান্য করছে। ঠিক আছে বন্ধুরা, মার কথা আমাদের শুনতে হবে, ওবে করতে হবে। দেখি পরে কি আছে। I want to obey the rules of the game I play. Definitely প্রত্যেকটা গেমসের কি থাকে, একটা করে রুলস থাকে। ঠিক আছে, কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না সেটা যদি আমরা না মানি তাহলে গেমস খেলাই হবে না। কেন দেখো দুটা বেবি খেলছে এবং ওরা হ্যাপি বিকজ ওরা রুলসটাকে ওবে করছে। সো প্রতিটা গেমসের নিয়ম রুলস যে যা যা আছে এগুলোকে ওরা মেনে খেলছে। সো এই জন্যই ওরা হ্যাপি। ঠিক আছে, সো এটা আমাদের মনে রাখতে হবে। দেখি পরে কি আছে। I want to obey my father when he asks me to accompany him to the market. এখানে একটা নতুন ওয়ার্ড, accompany মানে সঙ্গ দেওয়া, সাথে যাওয়া। সো এখানে দেখো বাবার একটা বয়, ডেফিনেটলি বাবা বলেছে যে বয়টাকে বলেছে চলো আমার সাথে মার্কেটে। সো বেবিটা কি করেছে, বাবার কথাটা মেনে নিয়েছে, মান্য করেছে এবং বাবার সঙ্গ দিচ্ছে মার্কেটে যেতে, বাবার সাথে মার্কেটে যাচ্ছে। বুঝছো, সো বাবা যদি মার্কেটে যেতে বলে হেল্পের জন্য, তাহলে বাবার আমরা সঙ্গ দিব এবং বাবার কথাটা আমরা ওবে করব। ঠিক আছে বন্ধুরা, দেখে পরে কি আছে। I want to obey my grandma when she asked me to bring glass of water. ঠিক আছে, দেখো গ্র্যান্ডমা বেবিটাকে কি বলছে, গ্লাস অফ ওয়াটার চেয়েছে, নিয়ে এসেছে। সো গ্র্যান্ডমাকে আমাদের দাদা দাদুরা এইজ হয়ে যায় না, নানাদের এইজ হয়ে যায়। সো তখন ওদের যে কোনো কিছু কাজ আমরা করে দিব। ওরা যদি কিছু বলে, আমাদেরকে কিছু চায়, আমরা সেই কথাটা মানবো এবং সাথে সাথে শুধু পানি না, যদি চশমা চায়, নিউজ পেপার চায়, হোয়াট এভার দে আস্ক, আমরা সেটা হেল্প করব, আমরা ওবে করব, মান্য করব। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা। I want to obey the traffic rules when I drive my bicycle. এই ট্রাফিক রুলস আমাদের মেনে চলতেই হবে, ওবে করতেই হবে। সো আমরা কি জানি, আমরা গ্রিন লাইট জানি রান করতে হয়, রেড লাইট মানে স্টপ করতে হয়, আর অরেঞ্জ লাইট মানে ওয়েট করতে হয়, স্লো। ঠিক আছে, সো আমরা যদি বাইসাইকেল নিয়ে রোডে বের হই তাহলে আমাদের ট্রাফিক রুলস যেটা আছে সেটা আমাদের অবশ্যই ওবে করতে হবে, মেনে চলতে হবে। ঠিক আছে বন্ধুরা, ইউ শুড ওবে ইউর এল্ডার ব্রাদার অ্যান্ড সিস্টার। ডেফিনেটলি বাবা মা, দাদা দাদু, নানা নানিকে যেভাবে আমরা ওবে করব, আমাদের এল্ডার মানে বড়, আমাদের থেকে বড় ব্রাদার সিস্টার যদি থাকে তাদেরকেও আমরা ওবে করব। ঠিক আছে বন্ধুরা, এটা অবশ্যই মনে রাখবে। I want to obey the park rules when I am playing there. Definitely. দেখো একটা বেবি কি করছে, একটা পার্কে খেলতে গিয়েছে, আর পার্কে কি লেখা আছে, ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। প্লাক মানে হচ্ছে তুলে ফেলা, ছিঁড়ে ফেলা। ঠিক আছে, সো
প্রতিটা পার্কের একটা রুল থাকে। পার্কের মধ্যে ফ্লাওয়ার, ট্রিজ, এগুলোতে কখনোই কেউ যাতে কোনো পাতা না ছিঁড়ে ফেলে, ফ্লাওয়ার না ছিঁড়ে ফেলে, এই জন্য লিখে রেখেছে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, ঠিক আছে? সো পার্কের এই রুলসটা আছে, এই রুলসটা আমাদেরকে মেনে চলতে হবে, ওবে করতে হবে, ঠিক আছে বন্ধুরা? দেখো একটা সুন্দর পার্কে যদি আমরা লিফ ছিঁড়ি, ফ্লাওয়ার ছিঁড়ি, দেখতে খারাপ লাগবে না? এই যে দেখো বাটারফ্লাই, ওরাও তো মন খারাপ করবে। সো আমাদের এটা মেনে চলতে হবে, ওবে করতে হবে। দেখে পরে কি আছে, ইউ শুড ওবে রুলস টু কিপ ইউর কান্ট্রি ক্লিন। ডেফিনেটলি কান্ট্রিকে আমাদের ক্লিন রাখতে হবে। সো তার জন্য কি করতে হবে, আমরা কোনো ডার্টি জিনিস ছেঁড়া, দেখো এই বেবিটা নিশ্চয়ই রোডের মধ্যে এগুলো ফেলেছে। সো আমরা কখনোই করবো, আমরা কোথায় ফেলবো আমাদের ডার্টি গুলো? আমরা ফেলবো হচ্ছে ডাস্টবিনে। দেখো কিপ ইউর কান্ট্রি ক্লিন। সো এগুলো আমরা কখনোই এই কাজটা করবো না, মনে রাখবো। অনেক সময় বন্ধুরা আমরা গাড়িতে যাওয়ার সময় কোনো মিমি খেলাম, চকলেট খেলাম, সেটার একটা পার্ট হয়তো আমরা গ্লাসটা খুলে ফেলে দিচ্ছি, ভেরি ব্যাড হ্যাবিট, ঠিক আছে? কেউ যদি করি আমরা কখনোই এটা আর দিকে করবো না, ঠিক আছে বন্ধুরা? চলো দেখি নেক্সটে কি আছে। আই ওয়ান্ট টু ওবে মাই টিচার ইন দ্য ক্লাস। ডেফিনেটলি দেখো বেবিগুলো টিচার যা বলছে শুনছে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেক সময় আমরা ক্লাসে আনমাইন্ডফুল থাকি, মনোযোগ দিই না, আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বলি। সো এটা করতে পারবো না আমরা, ঠিক আছে? টিচার যখন ক্লাসে থাকবে আমরা সবসময় তাকে ওবে করবো, উনি যা বলবে তাই শুনবো, ঠিক আছে বন্ধুরা? I want to obey the examination rules. Examination মানে এক্সাম মানে পরীক্ষা, ঠিক আছে? সো পরীক্ষার সময় কিছু রুলস থাকে না? কি রুলস থাকে? যে আমরা কারোর সাথে কথা বলতে পারবো না, কারো পেপার আমরা ফলো করতে পারবো না, কপি করতে পারবো না, ঠিক আছে? সো এই রুলস গুলো আমাদের মেনটেন করতে হবে। টাইমলি স্টার্ট করবো, টাইমলি শেষ করবো। তো দেখো এখানে লিখেও দিয়েছে ডু নট চিট, যাতে আমরা চিট না করি, কারোটা না দেখি, কারোর সাথে কথা না বলি, কোনো কোশ্চেন অ্যান্সার যাতে না জিজ্ঞেস করি, যা যতটুকু পারবো আমরা করবো, ঠিক আছে? সেই জন্য আমরা ভালো করে স্টাডি করে যাবো আগের দিন। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আই ওয়ান্ট টু ওবে দ্য এক্সামিনেশন রুল, ঠিক আছে বন্ধুরা? দেখি আর কি আছে। আই ওয়ান্ট টু ওবে দ্য সেফটি রুলস ওয়েন আই এম বোর্ডিং মাই স্কুল বাস। অফকোর্স আমরা স্কুল বাসে ওঠার সময় বোর্ডিং মানে আমরা অনবোর্ড হয়ে বাসে, এটাকে বোর্ডিং বলছে। আমরা স্কুল বাসে ওঠার সময় একটা রুলস আছে। কি রুলস আছে? আমরা লাইন ব্রেক করতে পারবো না, তাড়াহুড়া করে উঠতে পারবো না, ধাক্কা ধাক্কি করা যাবে না, ঠিক আছে? সুন্দর মতো লাইন করে আস্তে আস্তে যাবো। দেখো বেবিগুলো কি সুন্দর করে যাচ্ছে, কোনো লাইন ব্রেক করছে না, তাড়াহুড়া করছে না। সো এই বোর্ডিং এর সময় অবশ্যই আমাদের সেফটি রুলসটা মেনে চলতেই হবে, সব সময় মনে রাখতে হবে। আস্তে ধীরে আমরা বাসে উঠবো, ঠিক আছে বন্ধুরা? দেখি লাস্টে কি আছে। I want to obey the school rules. Oh yes, স্কুল রুল তো আমাদের ওবে করতেই হবে। দেখো এখানে লেখা নো এন্ট্রি আফটার 8 AM, মানে মর্নিং এ সবসময় স্কুল ওপেন হয় আমরা জানি। সো 8টার পরে আমাদেরকে কখনোই ক্লাসে বা স্কুলে প্রবেশ করতে দিবে না। সো এই নো এন্ট্রি লেখা আছে। সো দেখেছো, সো এই রুলসটা আমাদের মেনে চলতে হবে, ওবে করতে হবে, ঠিক আছে বন্ধুরা? I want to obey my grandma when she asks me to study. So আমাদের গ্র্যান্ডমা যদি আমাদেরকে পড়তে বলে আমরা কি করব বলো তো বন্ধুরা? আমরা খেলতে যাব? নেভার। আমরা গ্র্যান্ডমার কথাটা ওবে করব, মান্য করব, ঠিক আছে? সো সাথে সাথে আমরা পড়তে বলবো, ঠিক আছে বন্ধুরা? আজকে কিন্তু খুব চমৎকার আমরা কিছু লেসন শিখলাম, যদিও আমরা জানি এসব অনেক কিছুই, তারপরেও বন্ধুরা আমরা আরেকবার একটু জেনে নিলাম এবং বেশ কিছু নতুন ওয়ার্ডও শিখলাম। আমরা প্রথম ওয়ার্ড শিখলাম হচ্ছে ওবিডিয়েন্ট মানে বাধ্য, অ্যাকম্পানি মানে সঙ্গ, এল্ডার, এল্ডার তো আমরা জানি আমাদের থেকে বয়সে যারা বড়, প্লাক মানে তুলে ফেলা, এক্সাম মানে পরীক্ষা, বোর্ডিং মানে অনবোর্ড হয় না, বাসে ওঠার সময় অনবোর্ডিং হয়, সেটাকে আমরা বোর্ডিং বলি, ঠিক আছে বন্ধুরা? সো ওয়ার্ডগুলো মনে রাখবে এবং অবশ্যই অবশ্যই আমাদের নতুন স্টোরি অথবা নতুন লেসন শোনার জন্য please stay with us and do not forget to share, like, follow and subscribe my channel. Thank you so much. Subscribe to my channel.